ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.1 7 এবং 8 নম্বর অঙ্ক। 7 এবং 8 নম্বর যে অঙ্ক আছে সেই অঙ্কের মধ্যে আমরা দেখি যে যদি ইউ সমান এটা, এ সমান এখানে সাবসেট দেওয়া আছে ইউ এর, বি সমান আবার সাবসেট বলছে, আর এন অফ এ ইন্টারসেকশন বি আর এন অফ এ প্রাইম ইউনিয়ন বি, এইগুলোর মান আমাদের বের করতে হবে। এখন এই মান বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউ এর মান, এ এর মান এবং বি এর মান। যদি এই মানগুলো আমরা সঠিকভাবে বের করতে পারি তাহলেই এখান থেকে বের করা যাবে। এখন এখানে প্রথমত ইউ এর মান আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে ইউ এর মান। ইউ এর মান কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? আমরা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখি, ধনাত্মক পূর্ণ সংখ্যা এইরকম কারা আছে? যদি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি আর নর্মাল পূর্ণ সংখ্যা বলি তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা শিখেছিলাম জেড মানে হচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ +1 +2 +3, একইভাবে -1 -2 -3 আর হচ্ছে 0 ওদের মাঝখানে থাকে। তাহলে ওই সকল সংখ্যা ছিল হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যার সেট জেড। এখন এখানে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু। এখন বলতে পারো যে 0 তো পূর্ণ সংখ্যা, তাহলে 0 কেন নেওয়া হলো না? 0কে বলা হয় অঋণাত্মক সংখ্যা। আর যদি অঋণাত্মক অর্থাৎ এরকম থাকতো n নট, তাহলে 0 সহ আসে 0 1 2 3। আর যদি শুধু n বলা হয় তাহলে আসে হচ্ছে 1 2 3, এইভাবে আসে। তার মানে আমরা যদি চিন্তা করি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে সেটা হবে n অর্থাৎ জেড প্লাস। এর অর্থ হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা স্বাভাবিক সংখ্যাকে বুঝবো। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কারা আছে, আমি কিন্তু এখানে সেট না দিলেও পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখেছি, তাহলে সেগুলো হচ্ছে 1 2 3 4 এভাবে যেতে থাকবে আনলিমিটেড পর্যন্ত যত লিখে পারা যায়। এখন ইউ সমান বলছিল এর মধ্যে হবে এক্স, যেন এটাকে বলে সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আনলিমিটেড, এই যে আমরা এখানে দেখলাম, তাহলে আমরা অতএব ইউ সমান এখান থেকে লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যত লিখে পারা যায় সব। এখন আমরা এতে আসি। এর মধ্যে কি বলছে? এর মধ্যে বলছে x such that x greater than or equal 5। আবার এখানে বলছে সাবসেট অফ ইউ। আমরা জানি ইউ হচ্ছে সার্বিক সেট। এখানে যদি সাবসেট অফ ইউ দেওয়া নাও থাকতো তাহলেও আমাদের বুঝে নিতে হবে এবং কনফার্ম করতে হবে যে এটা ইউ এর উপাদানই হতে হবে। এখানে ইউ এর বাইরে এ বি এর মধ্যে আর কোনো কিছু আসতে পারবে না, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট। ইউ সকল সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তা ইউ যেহেতু এখানে নির্দিষ্ট করা আছে তাহলে এখান থেকে এই ইউ এখানে সাবসেট দেওয়া থাকুক বা না থাকুক, আমাদের এই এর মান এবং বির মানের মধ্যে ইউ এর বাইরের কোনো মান আসতে পারবে না। তাহলে আমাদের এখানে বলছে এক্স এর মান কত? এখানে বলছে এক্স সাজ দ্যাট হবে হচ্ছে এক্স, আর এক্স এর মান হচ্ছে 5 এর চেয়ে বড় বা সমান। তার মানে 5 থেকে এর শুরু হবে 1 2 3 4, এইটুকু এই শর্তের মধ্যে যায় না, এজন্য আমরা এটুকু নিতে পারতেছি না। এরপরে 5 আছে, 5 এর সমান বা তার থেকে বড়, তার থেকে বড় 6 7 8 এরকম আমরা কয়েকটা লিখে ডট ডট দিব। ডট ডট দেওয়ার সময় মনে রাখবো এখানে মিনিমাম 3টা দিতে হবে, ম্যাক্সিমাম তোমাদের ইচ্ছা। এরপর আসি বিতে। বি এর মধ্যে কি বলেছে? বি এর মধ্যে বলেছে x such that 5x less than 12। বলছে 5x less than 12। এর অর্থ হচ্ছে x হবে উত্তরের মধ্যে, কিন্তু সেই শর্ত মানতে হবে ওই x কে যদি 5 এর সাথে গুণ করি তাহলে অবশ্যই 12 এর চেয়ে ছোট হতে হবে। তা আমরা যদি এখানে প্রথমে 1 নেই, 1 × 5 যদি করি তাহলে কত হয়? 5। নিশ্চয়ই এটা 12 এর চেয়ে ছোট, তার মানে 1 ভ্যালিড। আমি আবার বলছি, এখন আমি 2 এর জন্য যাচাই করতে চাই। তাহলে
5 ইন্টু 2 করলে কত হয় 8, নিশ্চয়ই এই 8 12-এর চেয়ে ছোট, তাহলে আমি এখানে লিখতে পারবো 2 আমাদের গ্রহণযোগ্য। এখন যদি আমি 3 নেই, 5 ইন্টু 3 কত হয় 3 পাশে 15, নিশ্চয়ই এই 15 12-এর চেয়ে ছোট না, এজন্য আমরা এখানে আর নিতে পারবো না। এরপরে আমার আরও ছিল 3 4 5 এগুলো ছিল ইউ এর মধ্যে, তাই এগুলোর মধ্যে থেকে 1 এই শর্তটা মানে, 2 এই শর্তটা মানে, 3 এই শর্তটা মানে না, 4 5 6 নিশ্চয়ই আরও বড় সংখ্যা হয়ে যাবে, এজন্য হবে না। কন্ডিশনটা কিভাবে দেখতে হবে, 5-এর সাথে গুণ করে দেখতে হবে, যা গুণ করা হচ্ছে তাই হচ্ছে এক্স, আর এই সেটের উপাদান হবে হচ্ছে এক্স, সেই অনুযায়ী এখানে 1 এবং 2 হয়। এখন আমরা দেখো ইউ এ আর বি এই তিনটা সেট বের করে ফেলেছি, তাহলে এখন আমরা এই কাজটা খুব সহজেই করতে পারবো। তাহলে এখন আমার প্রথমত দরকার হচ্ছে এ ইন্টারসেকশন বি, আমরা লিখব অতএব এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি, এ এবং বি এর মধ্যে কমন, এই যে এ এইগুলা আর বি হচ্ছে এই, এর মধ্যে কোনো কমন উপাদান আছে, এখানে 1 আছে কিন্তু এখানে নেই, এখানে 2 আছে কিন্তু এখানে নেই, এরপরে এখানে আর নেই, এখানে যতই থাকুক না কেন এর সাথে আর কমন কেউ নেই, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট, তার মানে এর মধ্যে কোনো কমন উপাদান নেই। তাহলে আমরা বলতে পারি অতএব নাম্বার অফ এ, এখানে বলা ছিল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ওই অনুযায়ী আমরা এ ইন্টারসেকশন বি বের করেছি, তাহলে এখানে লিখব এ ইন্টারসেকশন বি। এর মধ্যে কতজন ছিল, এই সেটের মধ্যে কেউ নেই, তার মানে এর উপাদান সংখ্যা 0, একটাও নেই, তার জন্য নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান এটা আসছে। এখন আমরা দ্বিতীয় অংশের কথা চিন্তা করব। দ্বিতীয় অংশের মধ্যে কি আছে, এ প্রাইম ইউনিয়ন বি তার নাম্বার, তাহলে আমাদের এ প্রাইম এখানে কিন্তু বের করা নেই, এখন আমাদের এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম সমান যদি বের করি আমরা জানি ইউ মাইনাস এ, তাহলে কথা ছিল দ্বিতীয় সেটের উপাদান কখনোই এর মধ্যে বসবে না, বিয়োগের সময় বা অন্তরের সময় আমরা কি করব, এই সেটের উপাদান এখানে বসবে আর এই সেটের উপাদান এখানে বসবে না। শর্টকাটে চিন্তা করব যে এই দ্বিতীয় সেটের উপাদান কখনোই এর মধ্যে থাকবে না, তাহলে ইউ এর মধ্যে কারা ছিল, এইগুলো ছিল ইউ এর মধ্যে। এখন এ এর মধ্যে কারা ছিল, এইগুলো, এইগুলো মানে 5 6 7 8 9, 5-এর পরের থেকে সব এর মধ্যে আছে, আর ইউ এর মধ্যে আছে 1 থেকে সব, তার মানে এই 5 এর পর থেকে মেলা শুরু হবে, তাহলে ওইগুলো বাদ যাবে, তাহলে এর আগেরগুলো থাকবে। তো এর আগে কতগুলো আছে, আগে আছে 1 2 3 4, আশা করি বুঝতে পারছো। এ এর মধ্যে যা ছিল তার সব বাদ যাবে, তো এর মধ্যে ছিল 5 থেকে শেষ পর্যন্ত, 5 6 7 8 9 10, কিন্তু এর 1 থেকে শুরু ছিল শেষ পর্যন্ত, তাহলে 5-এর পরের থেকে ওইটুকু মিলে যাচ্ছে, তাহলে ওইটুকু বাদ যাবে, তাহলে বাকি থাকে 1 থেকে 4 পর্যন্ত, সেইটা এর মধ্যে লেখা হয়েছে। এখন দেখো আমাদের বলেছিল এ প্রাইম ইউনিয়ন বি, তাহলে আমাদের এখন কি করতে হবে, অতএব এ প্রাইম ইউনিয়ন বি। এখন এর মধ্যে এ প্রাইম মানে এটুকু 1 2 3 4, আর এটা হচ্ছে 1 2, যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, যেগুলো মিলবে না সেগুলোও নিতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, তার মানে এখানে আছে 1 2 3 4, মিল অমিল সবই নিতে হবে। তাহলে এখন দেখো এর মধ্যে কয়টা আছে, 1 2 3 4, তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি, এর মধ্যে আছে 1 2 3 4, নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি সমান 4, কারণ এর মধ্যে 4টা উপাদান আছে। তো আমাদের যা বের করতে বলছিল দেখো আমাদের বের হয়ে গেছে, একদম সেম জিনিস, এই কাজ আর এই কাজ, কোনো আলাদা কিছু না, এর মধ্যে কেউ ছিল না, ফাঁকা সেট মানে ওর কোনো উপাদান নেই, এজন্য হয়েছে 0, আর এর মধ্যে ছিল কয়টা 1 থেকে 4 পর্যন্ত, মানে 1 2 3 4, এই 4, তার মানে একদম ইজি বিষয়। এইটা যদি আমাদের ইন্টারসেকশন বলতো তাহলে ইন্টারসেকশন বের করতাম, ইন্টারসেকশন বের করলে কত হতো আমরা যদি একটু দেখতে চাই, এটার মধ্যে ছিল 1 2 3 4, এটার মধ্যে ছিল 1 আর 2, ইন্টারসেকশন করলে তাহলে এটা আর এটা মিলতো, তাহলে উপাদান হতো 2টো, তার মানে ওর যদি ইন্টারসেকশনের উত্তর চাইতো তাহলে আমাদের সেক্ষেত্রে উত্তর হতো 2। এখন আমরা 8 নম্বরটা দেখবো। 8 নম্বরের মধ্যে এর ছাড়া আর ব্যতিক্রম কোনো কিছু নেই, বলছে যদি ইউ
এখানে এক্স সাজ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যা। আগে বলছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এখন বলছে জোড় পূর্ণ সংখ্যা, তার মানে ওই কথাটাই এখানে রয়ে গেছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে জোড়। তার মানে 1 2 3 4 5 এরকম ছিল, এখন হচ্ছে 2 4 6। আমরা এখন 8 নম্বরটা করতেছি। 8-এর মধ্যে তাহলে আমাদের কি হবে, ইউ সমান জোড় পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা 2 4 6। তাহলে আমি এখানে লিখতে পারি 2 4 6 8, এভাবে যেতে থাকবে যত পর্যন্ত আমরা লিখতে পারি। সব জোড়গুলো মিনিমাম 3টা লিখে তারপরে ডট ডট দিব। এখন এখানে বলছে এ এর মধ্যে কারা আছে দেখো, এও নিশ্চয়ই সাবসেট অফ ইউ বলেছে, আগেই বলেছি সাবসেট না দেওয়া থাকলেও আমাদের বুঝে নিতে হবে ইউ এর বাইরের কোনো উপাদান এ এর মধ্যে হতে পারবে না। এখানে বলছে উপাদান হবে এক্স, কন্ডিশন হচ্ছে 3x 25-এর চেয়ে বড় বা সমান। তা আমি যদি এখানে 2 এর সাথে 3 গুণ করি, এই যে 3 × 2 নিশ্চয়ই 6 হয়, 25-এর চেয়ে নিশ্চয়ই বড় হয় না। তাহলে আমি এখন যদি আরও একটু বাড়াতে থাকি, 6 নেই, 6 × 3 3 6 18, তাও হচ্ছে না। যদি 8 নিই, 3 8 24, 24ও এখনও হয় নাই, তাহলে এখন 9 নিতে পারি, 9 × 3 তার মানে কত হয়, 3 9 27। তাহলে দেখো নিশ্চয়ই এই 25-এর চেয়ে বড় হয়। তাহলে আমার এ এর প্রথম উপাদান হবে হচ্ছে 9 থেকে শুরু, কিন্তু শর্তর মধ্যে ছিল দেখো এই 9 কিন্তু এর মধ্যে নাই, কারণ কি এটা বিজোড় সংখ্যা। তাহলে আমার 10 যদি নেই তাহলে 3 10 কে 30, তার মানে এই 10-এর জন্য প্রথম ভ্যালিড হচ্ছে এই শর্ত। 9 নিতে পারতেছি না কারণ 9 এর মধ্যে নাই, তাহলে আমার এর প্রথম উপাদান হচ্ছে 10। তাহলে নিশ্চয়ই 12 নিলে আরও বড় হবে, 3 12 36, 25-এর চেয়ে নিশ্চয়ই বড়, তাহলে 12, তারপরে নেব 14, তারপরে 16, এইভাবে যেতে থাকবে। এখানে আমরা কেন নিয়েছি, এর মধ্যেগুলো শুধু জোড় সংখ্যকগুলো আমরা নিতে পারবো, এর বাইরে কাউকে নিতে পারবো না। এখন যদি আমরা বি এর মধ্যে আসি, বি এর মধ্যে কি বলেছিল, বি এর মধ্যে বলেছিল হবে এক্স যেন 5x এর মান 12-এর চেয়ে ছোট হয়, 5x এর মান 12-এর চেয়ে ছোট হয়। তাহলে এখানে দেখো যদি আমি 2 নেই তাহলে নিশ্চয়ই 5 2 10 হয়, 5 × 2 মানে হচ্ছে 10, নিশ্চয়ই 12-এর চেয়ে ছোট, তার মানে এই 2 এর জন্য এই শর্ত মানে, তাহলে x এর এই মানের পরিবর্তে আমরা 2 লিখতে পারি। এখন আমরা 3 তো দিতে পারবো না কারণ 3 এর মধ্যে নেই, 4 নিতে পারবো। 4 আর 5 যদি গুণ করি, 5 × 4 তাহলে হয় 20, নিশ্চয়ই এই 12-এর চেয়ে ছোট না, তার মানে শর্ত মানে না, তার মানে শুধু 2। খেয়াল করি এই ইউ এর মান, এ এর মান, বির মান বের হয়ে গেছে। এখন আমরা যদি এই ইন্টারসেকশন বি আর এ প্রাইম বি প্রাইম এগুলো বের করতে চাই, তাহলে আমরা এখন সবগুলো কাজ যদি একসাথে করতে চাই তাও পারি, অথবা এইটা আগের মতো করে আলাদা আলাদা করতে পারি। তাহলে আমরা প্রথমেই প্রথম অংশ করে ফেলি, এন অফ এ ইন্টারসেকশন বি। তা এন অফ এ ইন্টারসেকশন বি বের করার চেয়ে আমাদের আগে এ ইন্টারসেকশন বি বের করতে হবে, তা না হলে আমরা সংখ্যা গুনতে পারবো না, তা না হলে সমস্যা হয়ে যাবে। তো এ ইন্টারসেকশন বি, এইটার সাথে এইটার কি মিল আছে, এখানে আছে 10 থেকে শুরু আর এটা হচ্ছে 2 থেকে, শুধু 2, তার মানে এর সাথে এর কোনো মিল নেই, এ আগের মতোই, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এর উত্তর কত হবে, এন অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0। ফাঁকা সেট মানে কেউ এর মধ্যে নেই, এজন্য এর নাম্বার মানে এর মধ্যে উপাদান সংখ্যা কতগুলো ছিল তার সংখ্যা হচ্ছে 0। এখন আমরা যদি এ প্রাইম আর বি প্রাইম দুটোই লাগবে, খেয়াল করে দেখো, তাহলে আমরা এ প্রাইম বের করব আগে। তো এ প্রাইম সমান কি হবে, ইউ মাইনাস এ। ইউ এর মধ্যে আছে 2 থেকে শুরু আর এর মধ্যে আছে 10 থেকে শুরু, তাহলে 2 থেকে 10 পর্যন্ত যা ছিল সেটা নিতে হবে। তার মানে 2 4 6 8 10, 10 তো এখান থেকে শুরু হয়েছে, তাহলে ওটা বাদ যাবে। এখন আমরা যদি এখানে আরও একটা সংখ্যা লিখে দিই তাহলে দেখতে ভালো লাগবে। এখন দেখো এইটা হলো এ প্রাইমের মান, তা আমি একইভাবে যদি বি প্রাইমের মান বের করতে চাই, বি প্রাইম সমান তাহলে কি হবে, ইউ মাইনাস বি। ইউ মাইনাস বি, বি এর মধ্যে আছে শুধু 2,
তাহলে ইউ মাইনাস বি মানে শুধু 2 বাদ যাবে, এর পরের থেকে সব হবে, তার মানে হচ্ছে 4 6 8 10 ডট 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 এরকম সব আছে। এখন দেখো এই দুইটার ইন্টারসেকশন বলছে, তাহলে আমরা লিখব অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই দুটোর মধ্যে মিল আছে কি? 2 এর মধ্যে নেই, তাহলে হলো না। 4 এর মধ্যে আছে, দিলাম। 6 এর মধ্যে আছে, 6 এর মধ্যে আছে। 8 এর মধ্যে আছে, এর মধ্যে আর কেউ নেই, তাহলে এখানে আর দেখার কোনো দরকার নেই। তার মানে 4 6 8, 4 6 8 এই তিনটা মিল আছে। তাহলে অতএব নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান 1 2 3, তার মানে 3। একদম সহজ বিষয়, এটাকে আমরা বেশি ঘোলাবো না, পেঁচাবো না। তবে এখানে একটা কথা আছে, অনেকের ধারণা হতে পারে যে আমরা এখানে ইউ এর মান এবং এ এর মান লিখে তারপরে অন্তর বের করি নাই কেন। যদি কেউ করতে চায় মান বসিয়ে করতে পারে, না বসালেও কোনো সমস্যা নেই, কারণ আমরা তো আগে বের করেছি, এজন্য আমরা এখান থেকে হিসাব করে লিখতে পারবো। যদি কারোর প্রবলেম হয় যে না আমি মান বসিয়ে লিখবো, তাহলে সে অবশ্যই মান বসিয়ে লিখতে পারে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে থাকবে এখানকারই 9 10 এবং 11 নম্বর অঙ্ক। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।